প্লিজ নামুন, এটাই আমার বস্তি। ওরা কেউ বলে আমি গরিবের বন্ধু, কেউ বলে অপরাধীর শত্রু, আমি বলি আমি আজাদ, আজাদ দ্য গ্রেট। এরা সবাই কোনো না কোনো ভাবে অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত। এদের মধ্যে অনেকেই আপনার মতো স্বামী হারা, ভাই হারা, কেউ সন্তান হারা। এদের অনেকেই মরতে চেয়েছিল, মনে করেছিল মরতে পারলেই সব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আমি এদের বলেছি আত্মহত্যা করে মরণের মাঝে কোনো আত্মতৃপ্তি নেই। আমি শিখিয়েছি বেঁচে থাকতে হবে। শত্রুর কঠিন শাস্তি নিজের চোখে দেখে আত্মতৃপ্তি নিয়ে মরতে হবে। সেই কঠিন শাস্তি দেবে কে? আমি দেব। তাই আমি আজাদ, মা বাবার পাশে সন্তান হয়ে দাঁড়িয়েছি, স্বামীহারা ভাইহারা বোনের পাশে ভাই হয়ে দাঁড়িয়েছি। আজ এই মুহূর্ত থেকে আপনি আমাকে আপনার ভাই মনে করতে পারেন। ওপরে আল্লাহ, নিচে মাটি। সেই মাটির উপর দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই দিতে পারি, আমি ভূমিকম্পের মতো শত্রুর পায়ের নিচের মাটিতে ফাটল ধরিয়ে দেব। আমি দাবাঙের মতো জ্বলে উঠে শত্রুকে পুড়িয়ে মারব। আমি সুনামির মতো জলোচ্ছ্বাস হয়ে শত্রুকে ভাসিয়ে নিয়ে যাব। আজাদ যা বলে তাই করে, তাই শোককে শক্তিতে পরিণত করে আমাকে বিশ্বাস করতে হবে। আপা, আপনি আজাদ ভাইকে বিশ্বাস করতে পারেন। আপা, আজাদ ভাই একজন বিশ্বাস করার মতো পুরুষ। কতদিন আমাকে এই বিশ্বাস নিয়ে বাঁচতে হবে? 1 মাস। বেশ বিশ্বাস করলাম। আজ থেকে শুরু হলো আমার বিশ্বাসের প্রহর। আপনি চলুন, আপনার স্বামীর লাশ নিয়ে সবাই অপেক্ষা করছে। কুত 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 কুত। চল সই, গোসল করে আসি। চল যাই, চল। I am Hitler. Hitler the devil.
নেভার ডাই। আমি আমার নতুন শত্রুর নাম জানতে চাই। হু ইজ দ্যাট বাস্টার্ড? তোমাদের আর ভয় নেই। তোমাদের শরীর থেকে কেউ অপারেশন করে কিডনি হার্ট নিতে পারবে না। সবাই বেরিয়ে এসো। আরে গো, কি আযাবে না পড়ছিলাম। আল্লাহ রহমত করছে। আযাব থেকে আল্লাহ বাঁচায় রাখুক। হু ইজ দ্যাট? আমি ওর নাম জানতে চাই। বস, এই কাগজে নাম লেখা আছে। হিটলারের সন্ত্রাস থেকে বাঁচার জন্য যোগাযোগ করুন আজাদ। আজাদ, আই কিল ইউ। এই লিফলেট প্রতিটি মানুষের কাছে, মিডিয়ার কাছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আমরা কি সত্যি সত্যি দায়িত্ব পালনে ব্যর্থ? অবশ্যই না স্যার। আমি কিন্তু এই জবাবের সাথে একমত হতে পারলাম না। কারণ আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তাহলে সাধারণ জনগণ আইনের মানুষকে উপেক্ষা করে আজাদকে তাদের একমাত্র ভরসার মানুষ মনে করত না। স্যার, এসব কথাগুলো শুধুমাত্র আমাদেরকে বলছেন কেন? আসামি গ্রেপ্তারের পর যারা আমাদের উপর ক্ষমতা দেখিয়ে আসামি ছেড়ে দিতে বাধ্য করে, তাদেরকে ডেকে আনুন। আমাদের সামনে এ কথাগুলো তাদেরকে বলুন। তারা যদি নীরব থাকে, তারা যদি বলে অপরাধী যেই হোক সে অপরাধী, বলুক, আমরা কোনো অপরাধের জন্য তদবির করব না। তাই আমরা বলছি, 1 মাসের মধ্যে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবো। তখন মানুষ আজাদের কাছে যাবে না, আজাদকে অপরাধ দমনের হিরো মনে করবে না। আইনের হাত অপরাধীদের চেয়ে অনেক অনেক বেশি লম্বা। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি বলে পুলিশের কাছে মিথ্যে কথা বলেছিলাম। এই রক্ষিতার মতো জীবন আমার আর ভালো লাগে না। তুমি এত কিছু পারো, আমাকে বিয়ে করে আমার জন্য একটা ঘর বেঁধে দিতে পারো না? এই মুন্নি, অনেক বেশি ভালো আছিস তুই, আর যা আছিস তাই নিয়ে সন্তুষ্ট থাক। একটা কথা মনে রাখবি, তুই রক্ষিতা হলেও তুই ডন হিটলারের রক্ষিতা, আর ডন হিটলারের রক্ষিতা হয়ে বেঁচে থাকার জন্য অনেক মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে। এত বেচাল পারিস না। রাত হয়েছে, চল বিছানায় চল। কি রে, যাবি না? চল। এই অসময়ে আবার কে ফোন করলো? রাতে আমি কোনো কুকুরের ডাক পছন্দ করি না। বল তুই কোন কুকুর? নাম শুনলেই চমকে উঠবি। আজাদ। আই এম আজাদ। আজাদ দ্য গ্রেট। এই জানোয়ার, আমি তো তোকে খুঁজি। তোকে আমার একবার দেখার খুব শখ রে, খুব শখ। একই কথা আমারও। আসলেই তো, মুখোমুখি না হলে তুই কি করে বুঝবি আমি কি জিনিস, আর আমি কি করে বুঝবো তুই কি জিনিস? দেখা করব। বল, কবে, কোথায়, কখন? তুই যেখানে আসতে বলবি
আমি সেখানে আসব। হিমালয় শরীর পশ্চিম পাশে, সময় 12টা। 12টা 1 মিনিট হলে মনে করব তুই 2 নাম্বার। আজাদ সবার চোখে নাম্বার 1, তোর কাছেও আমি নাম্বার 1 হয়ে থাকব। তোর সময়টা তুই নিজেই মনে রাখিস। সময় দুপুর 12টা। আজাদ যা বলে তাই করে। লাইলা, জি বস। 12টা বাজতে কয় মিনিট বাকি? 5 সেকেন্ড বাকি বস। জাস্ট 12টা। ডন শুট। আই এম আজাদ, আজাদ দ্য গ্রেট। আজাদ যা বলে তাই করে। বাঘের গুহায় এসে বিড়ালের চিৎকার মানায় না। হিটলার থাবা তো এখনো ঠিক মতো মারেইনি, তাই কি করে বুঝবি আমি বাঘ না বিড়াল? ওসমান, আমি জানি তুই হিটলারি চাল চালবি, তাই আমি আজাদ আমার একটা চাল তোকে দেখাচ্ছি। জাস্ট লুক। এই মাম্মা। মাম্মা, আমার নাম রাজ। আজাদের ভাই বললে ভাই, বন্ধু বললে বন্ধু, জীবন মরণের পার্টনার বললে পার্টনার। আজাদ, রাজ, তার মানে বুঝতে পেরেছিস? এক আত্মা, 2 দেহ। মাম্মা, ভয় পাইছো? বোম, টাইম বোম। বললাম না জীবন মরণের পার্টনার। এই তুই বললে একটা চাপ দিয়ে দিই। মাম্মা, চাপটা দে, সবাই মিলে একসাথে ডুম হয়ে যাই। চাপ দিস না, চাপ দিস না। মাম্মা ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে। মামা ভয় পাইছে। খুইয়ে ফেলামু। হিটলার এবার কি বলবি, আমি বাঘ না বিড়াল? শোন, আসলে এতক্ষণ তোকে আমি মেরে ফেলতাম, খোদার কসম কেউ তোকে বাঁচাতে পারতো না। আমি কাউকে মারার আগে প্রথম একটা সুযোগ দেই, তাই তোকে না মেরে কিছু বলতে এসেছি। কি বলতে চাস তুই? আমি জানি তোর ক্যাডার বাহিনী ইন্সপেক্টর মাসুদকে হত্যা করেছে। ইন্সপেক্টর মাসুদের স্ত্রী স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিল। আজাদ, নো চিৎকার। চিৎকার করলেই চাপ পড়ে যাবে। কথা বলছি, কথা শেষ করতে দাও। আজাদ, তোর এই ক্ষমতার সাথে আমি আজাদ 1 মাসের, আই মিন 30 দিনের একটা চ্যালেঞ্জ করলাম।
হিটলারের সাথে চ্যালেঞ্জ। হিটলার, আমি জানি পাবলিকের কাছে তুই একটা আতঙ্ক। পাবলিক জানে তোর কোনো কাউন্টার নেই, তোর যা ইচ্ছা তাই করতে পারিস। এটাই আমার ক্ষমতা। হ্যাঁ, শোন হিটলার, এখন থেকে তোর আর আমার শত্রুতা শুরু হলো। 7 দিন পরে আমি আমার প্রথম ক্যারিশমা দেখাবো। ওই ক্যারিশমা দেখে যে পাবলিক তোকে ভয় পায়, ওই পাবলিক প্রথম জানবে হিটলারের ক্ষমতার পতন ঘটাতে আজাদ এসেছে। আজাদ, তার 7 দিন পরে তোর জন্মদিন। কি ঠিক বলিনি? তোর ওই জন্মদিনে তোকে এমন একটা উপহার দেব, যে উপহার দেখে 50% বেঁচে থাকার আশা ছেড়ে দিবি। আজাদ, যেদিন 30 দিন পূর্ণ হবে সেদিন তোর মৃত্যু হবে। এটাই আমার 30 দিনের চ্যালেঞ্জ। শোন হিটলার, আই এম আজাদ, আজাদ দ্য গ্রেট। আজাদ যা বলে তাই করে। রাজ, তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। কেন অবাক হবি? এই রাজের সাহসের জন্মদাতা তুই। তোর বুকের সাথে নিজের বুকটা জড়িয়ে ধরতে ধরতে তোর বুক থেকে তোর সাহস আমার বুকে চলে এসেছে। কিন্তু তুই যেভাবে পাগলামি শুরু করেছিলি, যদি রিমোটে চাপ লেগে যেত? মরে যেতাম। তোর মতো বন্ধুর জন্য একবার না, হাজার হাজার বার মরতে পারি রে। তুই ছাড়া আমার আর কে আছে বল? আমি তো ওই দিনকার কথা কোনোদিন ভুলতে পারবো না রে। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, মাই ডিয়ার রাজ, কোনোদিন না। ভাই, এই পৃথিবীতে আমার আর কেউ নাই। চল আমার সাথে, আজ থেকে 2জন ভাই বন্ধু হয়ে থাকবো। ওকে ওকে, আমি জগলুকে বলে দিচ্ছি। Okay, great, বড় ভাই. Now where is my surprise? জগলু, Whoa! Great! Whoa, Lexus! Mwah! I love you, brother. I love you That's too. really great. হ্যাপি বার্থডে। Mwah! জগলু, তুই আমার কাছে আমার ভাই ওসমানের মতো। আমি ওসমানকে যতটুকু আদর করি তোকেও তাই করি, কিন্তু বিশ্বাস করার দিক থেকে, ভরসার দিক থেকে ওসমানের চেয়ে যে কোনো কাজে আমি তোকে বিশ্বাস করি, ভরসা করি। আজাদকে শেষ করে দে। ভাই, আমি আপনার আদর, বিশ্বাস আর ভরসা কোনোটারই অমর্যাদা হতে দিব না। ওই আজাদরে পাওয়া মাত্র ওরে আমি ফাইনাল করে দিব। আসি ভাইজান। ওকে।
নেন। জগলু ভাই, হ্যাঁ আজাদ আজাদ কই? ওই যে শালি হারাম জাতি, এই ধর শালি রে। তোর ওদিক যা। আচ্ছা। ওই শালি বহুত বাড়া বাইরে গেছে, খালি ফাল পারো হ্যাঁ। হিটলারের বিরুদ্ধে পোস্টার লাগাও, আজকে তোর পোস্টার লাগানো আমি ছুটে গেছি। ক আজাদ কই? ক আজাদকে চাস? আজাদের সাথে দেখা করতে হলে এই দেয়ালটা টপকাতে হবে রে। এই ওরে মাইরে ধোয়া করে ফেলা। চল চল। এই যে ভাই, জি বলেন। এখানে একটু বসে। হ্যাঁ, বসুন। দেখেছি বাবা, আপনি আপনি হাত দেখতে পারেন? দেখে আমার কাজ। এই যে আমার হাতটা দেখে বলেন তো, আমার মায়া বুলবুলের কেমন ছেলের সাথে বিয়ে হবে? রাজপুত্রের মতো ছেলের সাথে। রাজপুত্রের মতো ছেলের সাথে আমার বুলবুলের বিয়ে হবে? সত্যি হবে? আচ্ছা। টাকাটা? টাকা? তাই তা, এই যা সব টাকার মদ খেয়ে ফেলেছি, কিছু মনে করেন না, টাকাটা বাকি রইলো, পরে দিয়ে দেবো। ঠিক আছে। কি বললে? হ্যাঁ। কি বললে তুমি? রাজপুত্রের মতো ছেলের সাথে আমার বিয়ে হবে? আজ দিনের বেলায় কয় বোতল মদ খেয়েছো তুমি? তুই বিশ্বাস কর মা, জ্যোতিষ আমার হাত দেখে বলেছে বিয়ে হবে আমার, আর হাত দেখলো তোমার? শোনো বাবা, মদ খেয়ে মেয়ের সামনে মাতলামি না করলে কি তোমার হয় না? আহা, বলছি বিশ্বাস কর, এটা আমার কথা না, জ্যোতিষ বলেছে। জ্যোতিষী বললেই কি আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ। তুমি কেন বুঝতে পারছো না বাবা? তোমার মতো মাতাল বাবার মেয়েকে রাজপুত্র কেন কোনো ছেলে বিয়ে করবে না? তার মানে তুই আজও বলতে চাইছিস আমি মদ খাই বলে তোর বিয়ে হবে না? তুমি বেঁচে থাকতে হবে না,
তোমার মৃত্যুর পরে যদি হয়। তাহলে কি জ্যোতিষ আমার হাত থেকে মিথ্যে কথা বলেছে? তোমার ওই জ্যোতিষীকে আমি নিকুচি করি, ভণ্ড কোথাকার। বাবা বাবা, তোমাকে মাতাল পেয়ে জ্যোতিষী যা খুশি তাই বলেছে। তাই? হ্যাঁ। আমি মিথ্যা বলি না, যা কিছু বলি সত্যি বলি। ফুটপাতে বসি বলে মিথ্যা বলি না, যা বলি সত্যি হয়। তোমার একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম হবে। কেমন সুন্দরী মেয়ে? এই মেয়েটার মতো। এই ভণ্ড জ্যোতিষ, আমার মাতাল বাবার কাছ থেকে কত টাকা খেয়ে মিথ্যে বলেছিস? কি বলেছি? আমার নাকি রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে হবে। হ্যাঁ বলেছি তো। ওই ছেলেটা রাজপুত্রের মতো দেখতে না? এইরকম একটা সুন্দর ছেলের সাথে তোমার বিয়ে হবে। তোর মতো ফুটপাতের জ্যোতিষ রাস্তার গুন্ডাকেই রাজপুত্র মনে করবে। ভণ্ড, লম্পট, চিটার। মেয়েটা সত্যি সুন্দর, কোথায় থাকে খুঁজে দেখতে হবে। কে বিশ্বাস হয়েছে তো? তোকে বলেছিলাম না আমি মিথ্যে কথা বলিনি। ওই জ্যোতিষে তোমাকে মিথ্যে বলেছে। কত বড় ভণ্ড! রাস্তার একটা গুন্ডাকে দেখে বলে কিনা ওর মতো ছেলের সাথে আমার বিয়ে হবে। আমাকে বলল রাজপুত্রের মতো ছেলের সাথে তোর বিয়ে হবে, আর তোকে বলেছে রাস্তার একটা গুন্ডার মতো ছেলের সাথে তোর বিয়ে হবে। হ্যাঁ, আর কি পেয়েছে নাকি ওই জ্যোতিষীর গুষ্টি তুষ্টি করবো আমি? তোমার মতো মাতালের সাথে সবাই আর কি করবে। শোনো বাবা, তুমি যেমন আছো তেমনই থাকো। আমি তোমাকে কতবার বলবো, মাতালের মেয়েকে কেউ বিয়ে করে না। তাই আমার বিয়ের কথা কখনো ভেবো না। তুই তো এ কথাও বলেছিলি আমি মরে গেলে তারপর তোর বিয়ে হবে। অন্যায় কিছু বলিনি তো। তুমি বেঁচে থাকতে কে আমাকে বিয়ে করবে? তাহলে আমি মরে যাই, কি বলিস? তুমি এত তাড়াতাড়ি মরবে কে বলেছে? সত্যি মরবো। বাবা হিসেবে তোর জন্য কোনো দায়িত্ব পালন করতে পারিনি। এই কাজটা করে বাবা হয়ে তোর জীবনে বিয়ের ফুলটা ফোটানোর ব্যবস্থা করব। তাহলে আর দেরি করছো কেন? মরেই দেখাও। সত্যি বলছি, আমি মরে দেখাবো তোর জন্য। আমি মরে দেখাবো। তুমি বেঁচে থাকতে কে আমাকে বিয়ে করবে? তুমি বেঁচে থাকতে কে আমাকে বিয়ে করবে? তুমি বেঁচে থাকতে কে আমাকে বিয়ে করবে? তাহলে আর দেরি করছো কেন? মরেই দেখাও। তাহলে আর দেরি করছো কেন? মরেই দেখাও, মরেই দেখাও, মরেই দেখাও, মরেই দেখাও। মেয়ের বাবা সাংঘাতিক জ্বালা, তারপরে আমি আবার মাতাল, সবসময় মদ খাই। আমার মেয়ে কয় আমি বেঁচে থাকতে নাকি ওর বিয়ে হবে না। তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। তুমি? হ্যাঁ আমি। না, হঠাৎ পানির পিপাসা পেল, তাই ভাবলাম বাড়িতে একটা খোঁজ নিয়ে যাই। কেউ থাকলে হয়তো এক গ্লাস পানি পাওয়া যেত। যত সব ঝামেলা। পানি খেয়ে সোজা রাস্তা দিয়ে চলে যাব তো, ইচ্ছা করলেই তো থাকা যাবে না। আমি তো জানি বাড়িটা তোমার শ্বশুর বাড়ি। এই কি বললে?
সত্যি কথাই বললাম তো, এই বাড়িটা তো আমার শ্বশুর বাড়ি না। এক গ্লাস পানি খেতে কত সময় লাগে? তোমার মতো সুন্দরী মেয়ে চোখের সামনে থাকলে এক গ্লাস পানি সারাদিন ধরে খাওয়া যায়। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই বাড়ি থেকে যাও। আরে আরে, পানির গ্লাস কেড়ে নিলে পাপ হবে তো? হোক। পাপ হলে বিয়ে হবে না তো? আমি খুব ভালো করেই জানি আমার বিয়ে হবে না। এই রাস্তা মাপো, মাপো। বলবলে, এই বলবলে, আরে এই বলবলে, তোর বাবা কই? মরতে গেছে। মরতে গেছে মানে? মরতে গেছে মানে মরতে গেছে। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে না বললাম চলে যেতে? যাও যাও। এই তোকে আর কতবার বলবো মরতে গেছে? মরতে গেছে বললে তো আর হবে না। শোন বলবলে, তোর বাবা তোকে আমার সাথে বিয়ে দেবে বলে 10,000 টাকার মদ বাকি খেয়েছে। আজ কদিন ধরে দেখছি কোনো পাত্তাই নেই। খুঁজে বের করে বাবাকেই জিজ্ঞাসা কর। এই বাবাকে জিজ্ঞেস করবো মানে? তোকে বিয়ে দেবে বলে মদ খেয়েছে। হয় এখন টাকা দিবে, না হয় আমার সাথে কাজী বাড়িতে যাবে, আমাকে কবুল বলবে। মানে? যা বললাম তাই। হয় টাকা না হয় কবুল, কোনটা করবি তুই ঠিক কর। যদি কোনোটাই না করি? তোকে কোলে তুলে নিয়ে যাব। এই তুই কে? আজাদ, আই এম আজাদ, আজাদ দ্য গ্রেট। আজাদ যা বলে তাই করে। তুমি কি মনে করেছো আমি চলে গেছি? এই শালা শোন, জ্যোতিষী বলেছে ওর সঙ্গে আমার বিয়ে হবে, আর তুই কিনা শালা একটা ডিস্টার্ব। বুলবুলি, মারবো নাকি ওই শালাকে? মারো। এই ধর শালাকে। তোকে আমি দেখে নেব, চল। এবার এক গ্লাস পানি খেতে পারবো তো? এক গ্লাস কেন, 10 গ্লাস খাওয়ানো যাবে, চলো। বুলবুলি 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 সর্বনাশ হয়ে গেছে। তোর বাবারে দেখছি পানিতে পড়ে মরে আছে। শিগগিরই চল। বাবা, বাবা, বাবা। সত্যি বলছি, আমি মরে দেখাবো তোর জন্য। আমি মরে দেখাবো। বাবা, চাচা, বুলবুলি, বাবা, বাবা, বাবা। যদি মনে করিস মেয়েটাকে দেখার মতো আর কেউ নেই, তাহলে দেরি না করে বিয়ে করে ফেল। ভালো লাগার বিয়ে করা এক জিনিস নয়। তুই বল, আমাদের জীবন কি ঘর বাঁধার জীবন? হিটলার খানের সাথে যুদ্ধে নেমেছি, কখন কি হয়ে যায় কে বলতে পারে? মেয়েটির দুঃখের বোঝা কমিয়ে দেবার জন্য ওকে আমার জীবনের সাথে জড়িয়ে যদি ওর দুঃখের বোঝাটা আরো ভারী করে ফেলি, সেটা কি ঠিক হবে? তাহলে এত রাত জেগে সাগর পাড়ে বসে ভাবনা কেন?
চল ঘুমিয়ে পড়ি। বুলবুলি বুলবুলির মতো থাক, আর তুই তোর মতো থাক। চল ওঠ, আয়। বুলবুলির বাবা তো সত্যি সত্যি মারা গেল। ফাঁকা বাড়ি, ঝোপ ভিজা, কোপ বাইরে দাও। কোপ তো মারতেই হবে। বুলবুলিকে ওর বাবার দেনা শোধ করার জন্য আমাকেই বিয়ে করতে হবে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? তুমি কেন কোমরের বিছা হইলা না? ও আমার বুলবুলি বুলবুলি তুই আর ডাকিস না রে বুলবুলি। থামা না। আরে এই বুলবুলিকে বুলবুলিকে কতদিন ধরে ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে? ডুবে ডুবে পানি খাওয়া মানে কি? নেকা বোঝো না? নাক টিপলে তো দুধ বের হয়। যতদিন তোমার সাথে প্রেম করছি, এতদিন প্রেম না করে বিয়ে করলে 10 বাচ্চার মা হতাম। হায় রে হায় কপাল আমার। তাই তো বলি, এখন আর রসের কথা কেন বলে না? এই ভালো চলে বল, বুলবুলিকে। বুলবুলি একটা মেয়ের নাম, চোখে দেখিনি, তবে তার কথা শুনেছি। এবার বল, কথা শুনে একটু একটু ভালোবেসেছি। আরে ভালো আমি বাসিনি। আরে শোনো শোনো, ভালোবেসেছে আজাদ। কি আজাদ ভাই নামে মিথ্যে কথা বলাচ্ছে না? মিথ্যে নয়, সত্যি। বিশ্বাস না হয় আমার সাথে চলো, আজাদকে নিজেই জিজ্ঞেস করো। সত্যি বলছিস তো? হ্যাঁ। বেশ, তোর কথা বিশ্বাস করলাম। ও আমিও বাঁচলাম রে বাবা। এই সত্যি তো? ওই বুলবুলি আজাদ ভাইয়ের মনের মানুষ? আরে বাবা বললাম তো। তাহলে তাড়াতাড়ি বিয়ে দেবার ব্যবস্থা কর, আমাদের লাইন ক্লিয়ার হয়ে যাবে। তুই তো বলিস আগে আজাদ ভাই বিয়ে করবে, তারপর তুই। আমি না আপনার মেয়ের মতন। ভাই ভাই ওরা কি টাকা দেবে তোকে? তোর বাবার কাছে টাকা পাবো আমি, আর সেই দিন তোকেই শোধ করতে হবে। হাই বস্তিবাসী ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা সবাই মিলে কি আমারে 10,000 টাকা দিতে পারবেন না? 10,000 টাকা দেন আমারে বস্তিবাসী ভাইরা, আমারে আপনারা 10,000 টাকা দেন। ওকে ছেড়ে দে। যদি না ছাড়ি
কি হয়? বোন হয়, বোন বোন। তাহলে আজ থেকে তুই আমার শালা। সম্বন্ধে সম্বন্ধে ঠিক বলেছিস, এখন থেকে তুই ওকে দেখে রাখবি। আর বলতে হবে না, আমি আমি ওকে দেখে রাখবো, ও আমার ছোট বোন। আর বলতে হবে না, মনে থাকে যেন। আমি দেখে রাখবো, আমি দেখে রাখবো। হাসি বোন, হাসি দোলা ভাই। কি বললি, কি বললি? এই এই বুলবুলি, বুলবুলি, বুলবুলি তোর হাত ধরেছে? হ্যাঁ। কোন হাত, কোন হাত ধরেছে? আরে কি বল পাগলামি না, কোন হাত ধরেছে? এই এই বল না। পাগলামি না, পাগলামি না। এই কথাটা যে আমার জন্য কত বড় খুশির খবর তা তুই জানিস না। যাই কথাটাকে বলে আসি। ও কার কথা বলছিস? আরে বিন্দু, এই কথা বিন্দু শুনলে খুব খুশি হবে। যাই কথাটাকে বলে আসি। আরে রাজ, শোন শোন। কেউ যেন কখনো আমার মতো প্রেম করে ভুল না করে। মানুষ বলে প্রেমে নাকি মজা। একদম মিথ্যে কথা। মজা না ছাই। প্রেম শুধু কষ্ট দেয়। সে কখন থেকে বসে আছি, আসার সময় এখনো হলো না। আজ আসুক না, প্রেম কত প্রকার কি কি সব শিখিয়ে দেব। জানো, হ্যাঁ তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? হ্যাঁ, শোনোই না। কি শুনবো? গুড নিউজটা হলো, কিসের গুড নিউজ? হ্যাঁ আরে গুড নিউজটা হলো, আরে আরে পড়ে যাবো তো, ব্যথা পাবো। আরে এসো বুলবুলি, এ হচ্ছে আমাদের বাড়ি। এসো এসো। রাজ, বিন্দু, বুলবুলি, ও হলো বিন্দু, আমার ছোট বোনের মতো। এই আমার কিন্তু বোন না। সবসময় আর কি। চুপ। এই বানরটা হলো রাজ, আমার ভাই, আমার বন্ধু, আমার সবকিছু। দাঁড়াও, ভালো করে বলি, আমরা দুজন দুজনের জীবন মরণের পার্টনার। এক আত্মা, দুই দেহ। ও হচ্ছে বুলবুলি, আজ থেকে তোদের সাথেও এখানেই থাকবে। তোরা ওকে দেখে রাখবি। আরে তুই 100% ভরসা করতে পারিস। বড় ভাই হয়ে ছোট বোনকে বুক দিয়ে আগলে রাখবো। আমারও একটা ছোট বোন ছিল, সেই কবে মরে গেছে, মুখটা পর্যন্ত মনে নেই। এতদিন বেঁচে থাকলে হয়তো ঠিক তোমার মতই হতো। আজ থেকে মনে করব তুমি আমার সেই ছোট বোন। এতদিন মনে করতাম আমি এক কপাল পোড়া মেয়ে, আজ মনে হচ্ছে আমি ভুল ভাবতাম। এখন থেকে তুমি আমার ভাই, বোন আমার আমার, ভাই, ভাইয়া, ভাইয়া, বোন রে, আমার ভাইয়া। আজাদ ভাই, আজাদ ভাই, কিছু গুন্ডা তোমাকে খুঁজতে এসে বস্তির আনু চাচাকে অনেক মারধর করছে। শোনো, খাজা বাবার মাজারে দোয়া তাবিজ হাতে বেঁধে দিলাম, কোনো শত্রুই ক্ষতি করতে পারবে না। যাও। চলো বোন। এসো। আজাদ, তুই জানিস না, শুধু আমি কেন, আমার মতো আমাদের বস্তির সব মানুষ তোর জন্য রক্ত ঝরাতে পারে। আরে তুই তো আমাদের কাছে ফেরেশতা। তোর জন্য আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে, তোর জন্য
আমার মতো সন্তানহীন বাবা মা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে, খোলা আকাশের নিচে না থেকে ঘরে থাকতে পারে। তোমাদের জন্য আমার আরো অনেক কিছু করার ইচ্ছে। আমি কোনো ধনী ঘরের ছেলে ছিলাম না। আমি আমার চোখের সামনে আমার গরিব বাবা মাকে না খেয়ে মরতে দেখেছি। তাই চাচা, তোমাদের দেখে আমার আরো অনেক কষ্ট হয়। আমার অনেক কষ্ট হয় চাচা, অনেক কষ্ট। আচ্ছা ভাইয়া, তোমাদের এই গুন্ডামি মাস্তানি করতে ভালো লাগে? হ্যাঁ, আমরা গুন্ডামি করি? তোমাকে কে বলেছে? আমি নিজের চোখে দেখেছি। ভুল দেখেছ। আজাদ যা করে মানুষের ভালোর জন্য করে। ও ভালো কথা, তোমার হাতে সময় আছে? কেন? তোমাকে সেই মানুষদের সাথে পরিচয় করিয়ে দিতাম, একবার দেখে আসতে, শুনে আসতে মানুষগুলো আজাদ সম্পর্কে কি বলে। চলো চলো। এই রাজ, এই বিন্দু, আমার আজাদকে কে গুন্ডা বলেছে? আমি তাকে কেটে টুকরো করব। তোমরা আজাদকে এত বেশি ভালোবাসো কেন? আমি কেন? এই বস্তির সবাই আজাদকে ভালোবাসে। আজাদ আমাদের সন্তান, আজাদ আমার সন্তানের মতো। কেন, তোমার কোনো সন্তান নেই? পেটের সন্তানের কাছে তো মা হতে পারিনি, নারীর বাঁধন কেটে চলে গেছে। আজাদকে পেটে ধরিনি, কিন্তু ওর ভালোবাসার টানে আমার মতো মা আজাদের মা হয়ে গেছে। আমরা তো ওর কারণেই বেঁচে আছি, বেঁচে আছি। এসো এসো। দাঁড়াও 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 দাঁড়াও। এরা সবাই আমার মতো, মা বাবা হারানো রাস্তার টোকাই। আজাদ প্রত্যেককে রাস্তা থেকে কুড়িয়ে এনে ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, পড়াশোনার জন্য স্কুল তৈরি করে দিয়েছে। ওদের ডেকে জিজ্ঞাসা করো ওদের গলায় ওটা কি। কার ছবি? আমাদের ফেরেশতার ছবি। এটা কার ছবি? আমাদের ঈশ্বরের ছবি। এটা কার ছবি? আমার ছেলের ছবি। তোমার ছেলে কেমন মানুষ? খুব ভালো মানুষ। রাজ, বিন্দু, রাজ, গেল কোথায় সবাই এরা? রাজ, এক গ্লাস পানি হবে? সেই পানি, কিন্তু এখনো খাওয়া হয়নি, পিপাসাটা রয়েই গেছে। আচ্ছা তাই? ঠিক আছে, দাঁড়াও আমি আনছি। वाह क्या सीन है। অনেক বেশি পিপাসা? হ্যাঁ। অনেক বেশি? হ্যাঁ। আমার ভাইকে ভিজিয়ে দিলি?
আজাদ, আজাদ দ্য গ্রেট। রাজ, কি চাস? তোর এই নেশার আখড়াটা ভূমিকম্পের মতো মাটির সাথে গুড়িয়ে দিতে এসেছে ওসমান। Oh, I'm really impressed. তোরা দেখি আমার নাম ঠিকানা সবকিছু জেনে এসেছি। আজাদ যেখানে পা রাখে জেনে শুনেই পা রাখে। What? ভূমিকম্প? এই বেটা নাই হয়ে যা, ঘরে যা, খিচ খায় ডিশ দেখ, জিন্দা বাগের লঞ্চে পাড়া দিছস, ভূমিকম্প তোদের কলিজার ভিতর ঢুকায় দিমু। এই ফরফরে কাউয়া হয়ে আসমানে উড়বি, আমি ওসমান গলার মধ্যে চিমনা মারা টুটিটা টান দে ছিড়া বলামু। বুম 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 বুম, ইউ kill you! তোমার বউ হবার বড় শখ করেছিলাম, তুমি সেটাকে নাকচ করে দিয়েছো। আমিও মনে মনে মেনে নিয়েছি, নিজেকে এই ভেবে সান্ত্বনা দিয়েছি যে ভালোবাসলেই তো আর ঘর বাঁধা যায় না। তুমি আমার একটা অনুরোধ রাখো, আজাদের বেঁধে দেয়া তোমার পতনের 30 দিনের 7 দিন পার হয়ে গেছে। হিটলার, তুমি অন্য কোথাও চলে যাও, কারণ শেষ দিনে যদি আজাদের কাছে তোমার পরাজয় হয়, সেই পরাজয়কে আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই মুন্নি, আমি একজন, আরে হিটলার একজন। আমার ইতিহাস আমি নিজে লিখেছি, আর আজাদের কথা বলছো? ওর পেছনে আমার কুকুরগুলোকে এমন ভাবে লাগিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে খবর আসবে আজাদের লাশ রাস্তায় পড়ে আছে। বসের ফোন? তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, তোমাকে রেখে আমি আগে মরবো না। বস, আপনার ফোন। হ্যালো ওসমান, বল। হিটলার, আমি ওসমান না আজাদ, সেই আজাদ যে তোর জীবনের শেষ 30 দিনের ইতিহাস লিখে শুনিয়েছিল। হিটলার,
আজ প্রথম 7 দিনের পরের দিন মনে পড়ে তোকে বলেছিলাম এই এলাকার সব মানুষ জানবে হিটলারের পতন ঘটাতে আজাদ এসেছে। আজাদ আজাদ যা বলে তাই করে। আজাদ! চুপ! এখনই এমন চিৎকার করলে তুই তোর ভাই ওসমানকে দেখে চিৎকার করবি কিভাবে? আমি তোর ভাইকে মারতে মারতে বাকিটা বলবো না, নিজের চোখে এসে দেখে নিস। এই এই তুই কি বললি? আজাদ কি বললো? কোনো খারাপ কিছু? এই কুত্তা, আমার ভাই কোথায়? জাস্ট শাট আপ! হাসপাতালে যা, খুঁজে দেখ তোর ভাই হাসপাতালের কোনো কোনায় বিনা চিকিৎসায় পড়ে আছে। আর আমার কথাটা পত্রিকার পাতায় লেখার জন্য সাংবাদিকরা তোর ভাইয়ের ছবি তুলছে। হাসপাতালে? মিস্টার হিটলার, আপনার রাজ্যে আজাদের কি এই প্রথম আক্রমণ? এই খারায়া খারায়কে তামসা দেহস? হ্যাঁ, আরে আরে ভাই, এই কি করছেন? আরে ধাক্কাচ্ছেন কেন ভাই? ওসমান! কি ব্যাপার? আরে ভাই, ওসমান, ভাই আমি এসে গেছি। ওসমান, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আছি, আমি আছি। ডাক্তার কোথায়? ডাক্তার, ডাক্তার! এই ডাক্তার, এই ডাক্তার, এই ডাক্তার! তুই জানিস ওসমান কার ভাই? হিটলারের ভাই, আমার ভাই বাঁচার জন্য চিৎকার করছে। তোর কানে যায় না? আপনার ভাইকে ওটিতে নিতে হবে। এখনো নিয়ে যাসনি কেন? ওটি খালি নেই, অপারেশন চলছে, কাজে এখন আমাদের কিছুই করার নেই। আমার ভাই মারা যাবে আর তুই ডাক্তার হয়ে বলছিস ওটি খালি নেই? আমি মরে গেলাম। ভাই 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 থাম, কিচ্ছু হবে না। এই ডাক্তার, এদিকে এদিকে। কি ব্যাপার? এইভাবে আপনারা? এই ডাক্তার, মরতে না চাইলে আমার ভাইকে কি করতে হবে তাই করে ওর জীবন বাঁচাও, নইলে আমি হিটলার সবাইকে মেরে ফেলবো। আমার এক কথা, আমার ভাই না বাঁচলে আমি কাউকে বাঁচতে প্লিজ দেবো না। আপনার বাইরে যান, আমি অপারেশনের ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করেন। তুমি? দেখলাম যেভাবে আমার ছবির দিকে তাকিয়ে আছো, তাই তোমাকে চমকে দিলাম। ও তাই? শাহনাজ, আমার দারুণ খিদে পেয়েছে, আমাকে একটা পাপ্পি খেতে দাও না। বিশ্বাস করো, একটা পাপ্পি খেলেই আমার পেট ভরে যাবে। একটা খেলেই পেট ভরে যাবে? হ্যাঁ, একটাই। হ্যাঁ। আপনি? আমার দেওয়া 30 দিনের 8 দিন আজ। নিন পড়ুন। অপরাধ জগতের ডন, হিটলারের পতনের প্রথম ভূমিকম্পের আঘাত হানলো আজাদ। শাহনাজ ভাবি, শাহনাজ ভাবি, রহমত দাদু, তোমরা বেরিয়ে এসো। গরম খবর, গরম খবর, তোমাদের জন্য একটা গরম খবর। গরম খবরটা কি? আজ সব কাগজে একটাই হেডলাইন, অপরাধ জগতের ডন, হিটলারের পতনে প্রথম ভূমিকম্পের আঘাত আনলো আজাদ। শাহনাজ, খবরটা তুই দেখ মা। আল্লাহ, জানি না কে এই আজাদ, আমি ওর জন্যই প্রাণ খুলে দোয়া করছি। তোমার এই কান্না ভরা শব্দগুলো ঠিকই আল্লাহ আজাদের কাছে পৌঁছে দেবে চাচা, পৌঁছে দেবে। তাই যেন হয় মা। আমরা হিটলারের পতন দেখে মরতে চাই মা, মরতে চাই। সব পত্রিকা মানুষের কাছে যাবার আগেই হকারের কাছ থেকে আমার কাছে নিয়ে আয়। শহরে যেন কোনো হকারের কাছে পত্রিকা না থাকে। যা।
বস আপনার ফোন। হ্যালো। হিটলার, তুই কি মনে করেছিস পত্রিকাগুলো আগুনে পুড়িয়ে দিলেই কি তুই তোর পতন ঠেকাতে পারবি? পারবি না। আমি আজাদ তোকে তোর সাম্রাজ্যের সিঁড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। আজাদ, তার আগে আমি তোকে শেষ করে দেব। এই চক্র, হারামজাদা আজাদ জানলো কি করে আমরা পত্রিকা পড়াচ্ছি? ও নিশ্চয়ই আশেপাশে আছে, যা খুঁজে বের কর। ও আশেপাশে না, আকাশে কিংবা পাতালে থাকলেও ওর আমি ঠিকই খুঁজে বাই করব। ভাই তোরা আয়। হিটলারের সঙ্গে চ্যালেঞ্জ, হিটলারের সঙ্গে। ওই! আমি আছি না। রাজ, ঠিক আছে তো? ইয়ে মানে, তোমার কোথাও লাগেনি তো? কি হলো বলছো না কেন? বসো। হ্যাঁ। আমার প্রশ্নের একটা হা বা না উত্তরের জন্য আমাকে এতদূর নিয়ে আসতে হলো? এজন্য আনিনি। তাহলে কি জন্য এনেছো? ওরা যখন আমাকে পেছন থেকে আঘাত করতে চেয়েছিল, তখন তোমার ওই চিৎকারটা প্রমাণ করে দিয়েছে তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। হ্যাঁ, সত্যি। এই সত্যিটা তোমার জন্য ভুল। ভুল কেন? এই জন্য ভালোবাসা বুকের ভেতরে একটা স্বপ্ন নিয়ে বাসা বাঁধে। তোমার সেই স্বপ্নটা সত্যি করার মতো আমার কোনো যোগ্যতাই নেই। কেন? তোমাকে একদিন গুন্ডা বলেছিলাম বলে সেই কথাটা এখনো ধরে রেখেছো? ধরে রাখা না রাখা নয়, তুমি তো নিজের চোখে দুইবার দেখেছো
শত্রুর মাঝে আমার বসবাস, কখন যে মারা যাই। মরণ আমার সাথে শত্রুতা করে যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাহলে আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? তোমাকে টেনে ধরবো না? শোনো, তোমার মরণ সেদিনই হবে যেদিন আমি তোমাকে মরতে দেব। কেন আমার কথা বিশ্বাস হয় না? তবে মিথ্যে বলবো না, প্রথম দিন তোমাকে গুন্ডা বলে সত্যি ঘৃণা করেছিলাম। পরে যখন জানলাম আমার ঘৃণার গুন্ডাকে মানুষ এত বেশি ভালোবাসে, তখন আমারও বড় ভালোবাসতে স্বাদ হলো। দেখো, প্রেম দেখেছ? ভালোই তো, ভালো না? এখানে বসে প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা হচ্ছে, হ্যাঁ? তুইও চালিয়ে যা না। ভালো তো, ভালো না? এক্সকিউজ মি স্যার। স্যার, আমরা জানি জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য দেশে পুলিশ ডিপার্টমেন্ট আছে, তাই আমাদের প্রশ্ন হলো, পাবলিকের উদ্দেশ্যে আজাদ নামের অজানা অচেনা এই মানুষটা লিফলেটের মাধ্যমে যে প্রচার চালিয়ে যাচ্ছে, তাতে কি প্রমাণিত হয় না পুলিশ ডিপার্টমেন্ট পাবলিককে সন্ত্রাসীর হাত থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ? দেখুন, আমি জোর দিয়ে বলতে পারি, আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে আছি, সেই আমরা দেশের যে কোনো সন্ত্রাস বলুন, চাঁদাবাজি বলুন, এমন সব সন্ত্রাসী কার্যকলাপ থেকে পাবলিককে সম্পূর্ণ নিরাপত্তা দেবার ক্ষমতা রাখি। তাহলে আজাদ সম্পর্কে কি বলবেন? আমরা আজাদ সম্পর্কে কি মন্তব্য আশা করতে পারি? আমি একটা মন্তব্যই করতে চাই। কে বলল চিলে কান নিয়ে গেছে? দয়া করে কানে হাত না দিয়ে চিলের পেছনে পেছনে ছুটবেন না। তবে কে এই আজাদ এই লিফলেট পাবলিকের মধ্যে বিতরণ করে কোন উদ্দেশ্য হাসিল করতে চায়, সেটা অবশ্যই খতিয়ে দেখব। এ সম্পর্কে বলবার সময় এখনো আসেনি, সময় হলে সবই জানতে পারবেন। প্লিজ আমাদের কাজ আমাদের করতে দিন। আসুন আপনারা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি জগুলুকে বলে দিব আপনার মাল পৌঁছে দিবে। আমি এখন ব্যস্ত আছি, আমার মিটিং আছে, আমি বাইরে যাচ্ছি। ওকে, রাখি। লাইলা, জিনিয়া। জি বল। কি ব্যাপার, তুমি একা? লাইলা কোথায়? বলছো না কেন? লাইলা কোথায়? লাইলা মুন্নি ম্যাডামের বাসায় গেছে। কেন? যাওয়ার সময় বলে গেছে মুন্নি ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। ও নো শিট! লাইলা, তুই তোকে খুন করতে এসেছি। আমাকে মেরে তুই কি মনে করেছিস হিটলারকে নিয়ে তুই ঘর করবি? হিটলার তোর হয়ে যাবে? না, হিটলার তোকেই মেরে ফেলবে। আমি জানি মেরে ফেলবে, কিন্তু আমি তোকে বাঁচিয়ে রাখবো না। হিটলারের জন্য তোর চেয়ে আমি বেশি করেছি। তুই যদি মনে করে থাকিস আমার চোখের সামনে হিটলারকে নিয়ে তুই আনন্দ করবি, ফুর্তি করবি, আর আমি সহ্য করব, অসম্ভব। লাইলা! হিটলার! মুন্নি! লাইলা আমার জন্য ভালোই করেছে। তোমাকে এত বেশি ভালোবেসেছিলাম যে রক্ষিতার জীবন থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। লাইলা সেই রাস্তাটা বের করে দিয়েছে। বিশ্বাস করো, তোমাকে বড় বেশি ভালোবেসেছিলাম, বড় বেশি। মুন্নি! মুন্নি!
তোরা পুলিশকে কাভার দে, আমি মুন্নিকে নিয়ে যাচ্ছি। তোমার বউ হবার বড় শখ করেছিলাম। মুন্নি, মুন্নি, এই রক্ষিতার মতো জীবন আমার আর ভালো লাগে না। মুন্নি, তুই বেঁচে থাকতে আমি তোর ভালোবাসাকে বুঝতে পারিনি। তুই আমাকে পাগলের মতো ভালোবাসতি, আমি তোর ভালোবাসাকে মূল্য দেইনি। তুই যতবারই আমাকে ভালোবাসার কথা বলতে এসেছিস, আমি তোকে সরিয়ে দিয়েছি। আমি বুঝেও না বুঝার ভান করেছি। আজ তুই নেই, তাই এই পৃথিবীটা আমার কাছে শূন্য মনে হচ্ছে। মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, তুই কি শুনতে পাচ্ছিস? আমি তোর ভালোবাসাকে কবুল করে নিচ্ছি। হ্যাঁ, আমি তোর ভালোবাসাকে কবুল করে নিচ্ছি। আমি তোর ভালোবাসাকে কবুল করে নিচ্ছি। হ্যালো হিটলার, আজ তোর সাথে আমার চ্যালেঞ্জের 30 দিনের 15 দিন। আমি তোকে বলেছিলাম এই দিনে আমি তোকে এমন একটা উপহার দেব, যে উপহার দেখে তুই তোর জীবনের 50% বাঁচার স্বাদ হারিয়ে ফেলবি। শোন হিটলার, শোন, তুই এতদিন ধরে যে ভাইকে সুস্থ করে তুলেছিস, আজ তোর সেই ভাইয়ের মরণ দিন। পারলে বাঁচা। Please don't kill me. Please don't kill me. Forgive me. ওসমান, ওসমান, ভাই আমার কথা বল। ওসমান, কথা বল, কথা বল। ওসমান! I love you, brother. I love That's you too. really great. আমার ভাই, আমার ভাই।
আজাদ আমার বাইরে মেরে আমার বুকে যে যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিয়েছে, আজাদের বুকে আমি সেই যন্ত্রণার আগুন আমি কি করে জ্বালাবো রে চকলু, কি করে জ্বালাবো? একটা রাস্তা আছে, আজাদের দুর্বলতা একটাই, ওর কলেজের টুকরা রাজ। ওই রাজের ফালাইয়া দিলেই আজাদ ওই একই যন্ত্রণা জ্বলতে থাকবো। আমার ভাইয়ের দাফনের ব্যবস্থা কর, তারপরে রাজ। সরি ভাই, সরি। ও দ্যাটস ওকে, দ্যাটস ওকে। এই নিন আপনার ব্যাগটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। বস, মিশন সাকসেসফুল। আপনি নিউজটা আজাদকে জানাতে পারেন। এই হিটলার, এতদিন জানতাম রাতে কুকুর ঘেউ ঘেউ করে, তোর আবার দিনের বেলায় ঘেউ ঘেউ করার ইচ্ছে জাগলো কেন? তোকে একটা খবর জানানোর জন্য। তোর জীবন মরণের পার্টনার, কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, রাজ। রাজ তুই তো নিশ্চয় ওর জন্মদিনের তারিখটা জানিস না, কিন্তু মরণ দিনের তারিখটা কিন্তু আমি জানি। আজ ওর মরণ দিন। তাহলে তো দেখছি তুই বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছিস। আরে এই, মনে কর তোর রাজের জন্য আমি অনেক বড় অ্যাস্ট্রোলজার। শোন, তোর রাজ তোর বুলবুলির জন্য মার্কেট থেকে লাল শাড়ি কিনেছে। আমার লোকেরা সেই লাল শাড়ির প্যাকেটটি পরিবর্তন করে বোম রাখার প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছে। এখন থেকে 5 মিনিট পরে বোম ব্লাস্ট হবে। যা, যদি পারিস তাহলে তুই তোর রাজকে বাঁচা। এই হিটলার, এই! আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া Shit! এই বুলবুলি, বুলবুলি, এই বুলবুলি। কোন রাজ্য জয় করে এলে? রাজ্য জয় করিনি, তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনে আনলাম। তাই? যাও, শাড়িটা পরে একবার আমার সামনে এসে দাঁড়াও। আমার ছোট বোনটাকে কেমন লাগে দেখি। ঠিক আছে ভাইয়া। এই এই বিন্দু, ভালো হচ্ছে না কিন্তু। শাড়িটা কিন্তু বুলবুলের জন্য এনেছি। যার জন্য আনো, শাড়িটাকে আমি পরবো। না, মোটেও না। পড়ুক না। আহা, অসম্ভব, কেন পড়বে ও? আমি পরবো। বিন্দু, বিন্দু, দেখ 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 বিন্দু, ভালো হচ্ছে না কিন্তু। আমার কথা শোন, আমার কথা শোন বিন্দু। দাঁড়া, দাঁড়া বিন্দু, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দেখ। না না, মানে নাও না শাড়িটা, পরবো না আমি। বিন্দু, শাড়িটা কে বলছি, কে বলছি? বিন্দু, দাঁড়া বলছি। বিন্দু, বিন্দু, ভালো হবে না কিন্তু। শাড়িটা পরলে আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। কথা না বললেও পরবো। এই বিন্দু। রাজ, কাপড়ের বাক্সটা কোথায়? বিন্দু নিয়ে ঘরে ঢুকেছে। কাপড়ের বাক্সটা বাইরে নিয়ে আসতে বল। বল, কেন? বোম আছে ওতে, বোম। বুম। হ্যাঁ, বোম, বোম। You son of a bitch! কে রে, আমার কথা সত্যি হয়েছে? আরে বল না, সত্যি হয়েছে? তোর কথা সত্যি হয়নি। তোর বোমার আঘাতে রাজের ভালোবাসার বিন্দু মারা গেছে। তুই কাজটা ভালো করিসনি হিটলার। এখন থেকে আমি শুধু তোকে মৃত্যুর সংবাদ শোনাবো। মোবাইল বন্ধ করিস না, খোলা রাখিস। রাজ, তোর বিন্দুকে যারা মেরে ফেলেছে তাদেরকে তুই শেষ করে দে, শেষ করে দে।
হালাই বেশি ফরফরাইতেছিল, দিছি হালারে ফাইনাল কইরা। হালাই হিটলারের লগে বাহাদুরি, হালার করে হালা। আই কেন আমার মাফ করে দাও। রাজ, রাজ আমাকে ক্ষমা করে দে, তুই আমার ভাই। তোর জন্য আমার বিন্দু মারা গেছে, আমার বিন্দু মারা গেছে। তোকে আমি খুন করবো। রাজ তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ভাই ভাই তুই আমার ভাই, ভাই ভাই আমাকে ক্ষমা করে দে ভাই, ভাই রে। ক্ষমা করে দিতে বলছিস? তোকে ক্ষমা চাইতে হলে বিন্দুর কাছে ক্ষমা চাইতে হবে। এদিকে তাকা। এখন থেকে 2 মিনিটের মধ্যে যদি দৌড়ে বিন্দুর কবরের সামনে গিয়ে ক্ষমা চাইতে পারিস, তাহলে তোকে আমি ক্ষমা করব। তোর সময় শুরু, যা। জগলো, আজাদ আমাকে একটার পর একটা মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য মোবাইল ওপেন রাখতে বলেছে। যা, রাজকে মেরে ফেল। রাজকে মেরে প্রমাণ করতে চাই আই এম হিটলার, হিটলার দ্য ডেভিল, নেভার ডাই। ভাইয়া, ভাইয়া তুমি শান্ত হও ভাইয়া, এত ভেঙে পড়ো না ভাইয়া, ভাইয়া নিজেকে শক্ত করো। বুলবুলি, ও ছিল আমার বিন্দুর ঘাতক। আমি ওকে ও পারে পাঠিয়ে দিয়েছি।
হিটলারের বাহিনী আমার আর বুলবুলের উপর আক্রমণ করেছে। মনটা চাইতেছে তরেও খাইয়া ফেলাই, কিন্তু খাইলাম না। আমার বোনেরে কারণ হিটলারে কইছে শুধু রাজের খাইয়া ফেলাইতে, তাই তোরে ছেড়ে দিলাম। তোকে লাল শাড়িটা পরার পর দেখতে চেয়েছিলাম আমার বোনটাকে দেখতে কেমন লাগে। আমার আমার সেই সাতটা পূরণ হলো না। তোকে আমাকে ছেড়ে তুমি চলে যেও না ভাইয়া। আমি আমাকে ছেড়ে তুমি চলে যেও না ভাইয়া। আমি কি করে বাঁচবো ভাইয়া? ভাইয়া আজাদের ভাই বললে ভাই, বন্ধু বললে বন্ধু, এক আত্মা দুই দেহ। তুই ছাড়া আমার আর কে আছে বল? ভাই, এই পৃথিবীতে আমার আর কেউ নাই। এই আজাদ, মন দিয়ে শোন। জগলু, কামাল, নিজাম ওরা আমার খুব ওবিডিয়েন্ট কুকুর, তাই আমাকে বেশি খুশি করার জন্য মশা মাতে কামানের গোলা ব্যবহার করেছে, তোর ভাইকে খুন করে ফেলেছে। এই আজাদ, আমার মোবাইল নাম্বার তো তুই জানিস। ওই যে তোর বন্ধু কি যেন নাম, রাজ, ওর 40-এ কিন্তু দাওয়াত দিতে ভুলবি না। আমাকে দাওয়াত দিস, আমি এসে 40-এ খেয়ে যাব। হিটলার খোদার পরে আমার মা, সেই মা পড়ে গেছে, আমি কষ্ট পাইনি। আমাকে মারলেও মরার আগে আমি কষ্ট পেতাম না। তুই আমার জানের জান, কলিজার টুকরা ভাইকে মেরেছিস। শোন হিটলার, তুই আমার রাজের 40-এ খেতে চেয়েছিস। খোদার কসম, আমি রাজের কবরে মাটি দেওয়ার আগে তোর সাম্রাজ্য ধ্বংস করে দেব, তোকে শেষ করে ফেলবো। আই এম আজাদ, আজাদ দ্য গ্রেট। আজাদ যা বলে তাই করে।
আচ্ছা তুই আমাকে মাফ করে দে, মাফ করে দে। আমি তোকে কথা দিচ্ছি, আমি এই দেশ ছেড়ে চলে যাবো। এই তুই দেশ ছেড়ে চলে যাবি না, দুনিয়া ছেড়ে চলে যাবি, দুনিয়া ছেড়ে। হ্যাঁ Hitler the devil! Never die! Never die! Hey, করিস কি? অফিসার, ওকে অ্যারেস্ট করো।